আপনারা কি মাহফিলে কিছু মানুষ বসা আছে? উচ্চ আওয়াজে একটা তাকবীর দেন, নারে তাকবীর। মুরব্বীদের আওয়াজ বেশি হয়েছে, ছাত্র ভাইরা একটা আওয়াজ দেন, নারে তাকবীর। আরে সুবহানাল্লাহ, ফুলাবানের কি পাওয়া, নারে তাকবীর। পবিত্র কোরআন শরীফের 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু মানুষকে সৃষ্টি করেছেন যারা ছোট্টবেলায় কথা বলার আগে কথা বলে পৃথিবীবাসীকে অবাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীকে বিজ্ঞানের কোনো অবদান নাই। দুধের শিশুর মাধ্যমে কথা বলাতে পারে। দুধের শিশু কি কথা বলতে পারে নাকি? পবিত্র কোরআনে ঈসা আলাইহিস সালামের কথা এসেছেন। ছোট্টবেলায় তিনার মাকে কাফেররা ধরেছেন, তিনি উচিত জবাব দিয়ে বললেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। তিনি বললেন, হযরত ঈসা, আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে পাঠাইছে। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছে। ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা মানুষের উপকার করার জন্য, হাইওয়ানের উপকার করার জন্য, এই ভূমির ভিতকে শক্ত রাখার জন্য আমি ঈসাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে রব্বুল আলামিন আরো বলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা। যেদিন ঈসা জন্মগ্রহণ করেছেন সেদিন আল্লাহর পক্ষ থেকে রহমতের সালাম তিনি পেয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াওমা ইয়ামুতু, যেদিন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন সেদিন আল্লাহর সালাম থাকবে। ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়্যা, যেদিন হাসরের ময়দানে হযরত ঈসা উঠবেন সেদিন আল্লাহর পক্ষ থেকে ঈসার প্রতি সালাম নাজিল হবে। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের জীবনটাকে সাজাতে না পারি, আমরা যদি আগামীর প্রজন্মকে 4টা বিষয় শিখিয়ে যাইতে না পারি, যদি আগামীর প্রজন্মকে আমরা ভালো শিক্ষা দিতে না পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হাত থেকে যদি ক্ষমতা চলে যায়, তোমার যদি বয়স শেষ হয়েও যায়, তোমার যদি চাকরি শেষ হয়ে যায়, এরপরেও যদি 4টা বিষয় তোমার কাছে থাকে, পৃথিবীর রাজত্ব চলে গেলেও তোমার কোনো পরোয়া নাই। 1 নম্বরে রাসূল বলেন, সিদকু হাদিসিন, নিজে সত্য বলো, সন্তানকে সত্য বলার জন্য উদ্বুদ্ধ করো। কারণ বাবা, একটা মিথ্যা কথার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নাউজুবিল্লাহ। একটা মিথ্যা কথা যদি বলা, এই পৃথিবীতে যদি কেউ কোনো একটা শুধু মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা এত ভারী, একটা মিথ্যা কথা এত বেশি মারাত্মক, একটা মিথ্যা কথার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। সন্তানকে শিখিয়ে দেন, বাবা, ধনী হও অথবা গরিব হও, শিক্ষা দীক্ষা যেমনই হোক, ভবিষ্যৎটা তোমার উজ্জ্বল হোক। তুমি যদি সত্যবাদী হও, আল্লাহর জমিন তোমার জন্য রিজিক দিবে, আসমান তোমার উপরে রহমত নাজিল করবে, রহমতের বৃষ্টি আসবে। তুমি হাত দিলে মাটি শূন্য হয়ে যাবে। অনাদি অনন্তকালের জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে। রাসূল বলেন, হিফজু আমানাতিন, সন্তানকে শিখাইয়া দেন, কারো আমানত থাকলে হেফাজত করতে হবে। কোরআন আল্লাহর আমানত, আপনার বন্ধু আপনার আমানত, আপনার সাথী ভাই আরেক মায়ের আমানত, স্টুডেন্টের কাছে শিক্ষকরা আমানত, শিক্ষকের কাছে ছাত্রগুলো আমানত, ক্রেতার কাছে বিক্রেতার আমানত, বিক্রেতার কাছে ক্রেতার রয়েছে আমানত, মালিকের কাছে কর্মচারীর আমানত, কর্মচারীর কাছে রয়েছে মালিকের আমানত।
আমি কারো ক্ষতি করব না, আমানতে খেয়ানত করা যাবে না। পৃথিবীতে যদি মুকুটবিহীন বাদশাহী কেউ চায়, কেউ যদি চায় তার সন্তানগুলো সুখে থাকুক, কেউ যদি চায় তার জন্য আসমান রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকুক, তাকে বলে দিয়েন হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করো বাবা। আমানতের হেফাজত যখন উঠে যাবে, বরকত চলে যাবে, ভূমিকম্প এসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমানতের হেফাজত করার তৌফিক দান করেন বলি আমিন।